الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ينفخ في الصور فتأتون أفواجا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من شر الناس عند الله يوم القيامة ذا الوجهين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد سيد وفاتون هم توتريا ये जहाँ चीज है या लौह कलम तेरी है बलगल उला कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लल्लाहु अलैहि व तेरी दर पर हाथ पिलाता है जो तेरी दर पर हाथ पिलाता है जो पहलाता है वह मकसूद को तो औकात है कि जो चाहे करे तो औकात है कि जो चाहे करे
जिसको चाहे दे, जिसे चाहे न दे, हर घड़ी देने को तैयार है, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ऐ तो हाजत रवाए दो जहां, ऐ तो हाजत रवाए दो जहां, हम चरा दर दूर कर जाए कहाँ, सबका अपनी इज्जत इजलाल का, सबका अपनी इज्जत इजलाल का, सदका पैगंबर का उनकी आल का, अपनी रहमत हम पे अगलक सुनकर, अपनी रहमत हम पे अगलक सुनकर, ये मुनाजात और दुआ मकबूल करो। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে তিরমিজি শরীফের বাবুল নাম্মাম অধ্যায় থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু গোছালো কথা বলার চেষ্টা করব। আজকের সভাপতি সাহেব সহ মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনরা, আমি যেটুকু আলোচনা করব আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে আমার কথাটা শুনেন তাহলে এর মধ্যে আমাদের অনেক পরিবর্তন চলে আসবে, যাতে আল্লাহ তাআলা আমাকে ইখলাস নিয়ে বলা, আপনারা যারা উপস্থিত আছেন সকলকে সহি নিয়তে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন বলে আমিন। সব জিনিসের একটা সৌন্দর্য আছে। মাহফিলের সৌন্দর্য হইল কাছাকাছি আইসা বসা, শ্রোতা আর বক্তার সাথে একটা সম্পর্ক হওয়া। আমি আমার আব্বারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম করোনার সময়। ডাক্তার দূর থেকে লাইট টিপটা দেখতেছে আব্বার কি সমস্যা। তখন আমি বুঝলাম তাই আমার আব্বা কিয়ামত পর্যন্ত সুস্থ হইতো না, বাড়ি চলে গেছে। নিয়ে বাজারের গ্রামের ডাক্তার দিয়া 7টা ইনজেকশন দিছে, আলহামদুলিল্লাহ অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এরে ওই ডাক্তার কাছে নিয়ে দীক্ষা বুঝা এক্সিশন লেখছে। আপনারা যদি দূরে তা হইল এই চিকিৎসায় কাম হইব, তাহলে একটু দেখা দেন না এই মাজারের মধ্যে ইটা করতে করতে ভালো হইতে পারে। তা আগে না আমরা একটু জিকির করতে করতে সামনের দিকে আগে যান, কাছাকাছি হইলে ফেস টু ফেস দেখা হবে, কথা বলবো, তখন আপনারাও মজা পাইবেন, আমিও কথা বইলা মজা বলবো। একটু জিকির করেন লা ইলাহা। আমার সময় খুব কম, আপনারা একটু তাড়াতাড়ি আগে যান, একটু আগান। লা ইলাহা। পাহাড়ের ঝর্ণা সমূহ প্রভুর নামে মাতোয়ারা, সবেদারি কুলিরা হে করছে নাম জপনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে গোটা পৃথিবীর বুঝনাদার আকলওয়ালা প্রাণী জিন এবং ইনসান হলো আকলওয়ালা। এই দুই প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছে। পৃথিবীতে সন্তান ওই পরিবারের সন্তানগুলোই সুশিক্ষা পায়, ভদ্র হয়, যেই সন্তানগুলো মা বাবার শাসন মানে। জোরে বলে, যেই সন্তানগুলো মা বাবার শাসন মানে এই সন্তানগুলো আদব বলা হয়, ভদ্র হয়, শিক্ষিত হয়, গুণবান ছেলে হয়। কি করে আপনারা? আর যেই সন্তান মা বাবার কথা মানে না, মুরব্বীদের কথা মানে না, উস্তাদের কথা মানে না, এই সন্তানগুলো কি হয়? জোরে কয় না, আপনারাই কই, বেয়াদব হয়। সংক্ষিপ্ত হইলে বেয়াদব। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জিন ইনসানকে ভয় দেখাচ্ছেন। মা বাবা যখন ভয় দেখায় সন্তানগুলোকে পড়াশোনার দিকে ধাবিত করে মানুষ করার জন্য, প্রশাসন যেভাবে ভয় দেখায় মানুষকে শৃঙ্খলা করার জন্য ধাবিত করে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জিন ইনসানকে ভয় দেখাচ্ছেন। এই ভয়ের মাধ্যমে যদি মানুষ সংশোধিত হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারে। আর যদি মানুষ ভয় না পায়, অ্যাকশন না হয়, যদি রিঅ্যাকশন হয়, তাহলে কোথায় যাবে? জাহান্নাম। আল্লাহ রাসূল যখন কিয়ামত সম্পর্কে মক্কার কাফেরদের কাছে তুলে ধরলেন, ও মক্কার কাফেররা, আমার অষ্টিকোষী বাপ চাচারা, আত্মীয় স্বজনরা, আমরা এই দুনিয়াতে চিরকাল থাকবো না, আমাদেরকে অতি শীঘ্রই দুনিয়া থেকে চলে যেতে হবে এবং একটা বিশাল আকারে একটা কিয়ামত হবে। তখন মানুষের ধারাবাহিকতা, জিনের ধারাবাহিকতা, সিলসিলা সব বন্ধ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। সুতরাং এই দুনিয়ার জন্য এত পাগল হয়ে লাভ নাই, আল্লাহমুখী হয়ে যা। তখন মক্কার কাফেররা কয়, আইসব বলে মুহাম্মদ কি আজগুবি কথা কয়, কিয়ামত বেলা আবার কি? তখন এই কাফেরদের মধ্যে তিন দল হইছে। কয় দল? একটু জোরে বলেন, কয় দল? এক দল ও হইলেও হইতে পারে, মুহাম্মদ তো কথা ক, ঠিক আছে। আরেক দল মুহাম্মদ জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এটা হবেই। আরেক দল কত হইলে হয় না কেন? মুহাম্মদ যদি তুই ডর বই দেখা, আল্লাহ বই দেখা, কিয়ামত হয়ে যাবে, তাহলে কও না তারা কিয়ামতটা দেখাই দেয়। তারা বিভিন্ন ভাবে একতলাপ করার পরে এক পর্যায়ে তারা একমত হইল। কয়েকজন লোক গিয়া মুহাম্মদের ভালো করে জিজ্ঞাসা, আসলে কিয়ামতটা কি এবং কেন হবে? আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তুলে ধরছে। এই সূরার শুরুতে আল্লাহ পাক বলেন, আম্মা ইয়াতাসাআলুন। একটু জোরে কই, আল্লাহ আকবার বলি, ইমান তাজা মজবুত হয়, কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি হয়, জিন শয়তানগুলো দূরে সরে যায়। অগণবিজি ইয়াতাসাআলুন, তারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে এই সম্পর্কে, আনিন নাবাইল আযীম, মহা দিবস সম্পর্কে, যেই দিন গোটা পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণিত, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পর, সমস্ত মাখলুক সৃষ্টি করে আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা সিংহা সৃষ্টি করছেন। কি? একটা সিংহা সৃষ্টি করছে। এই সিংহাটাকে সৃষ্টি করে আরশের মধ্যে লটকায়া কইছে, এরা সিংহের মধ্যে ফু দিয়া গোটা পৃথিবী যে সৃষ্টি করছে এগুলো সব আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াত,
আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে আতঙ্কের মধ্যে পড়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যাদের আতঙ্ক হওয়া থেকে নিরাপদ রাখবে তারাই এই ভয় ভীতি থেকে বাঁচতে পারে। ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাফখাতুন ওয়াহিদাতুন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবে, দেওয়ার পর মাদা 40 সানাতান, আল্লাহ নবী বলেন এই ফুৎকারের সাথে সাথে মানুষ আতঙ্কের ভিতরে পড়ে জুসাজুসি করতে করতে অসুস্থ হয়ে যাবে। এই একজন আরেকজনকে ফাঁকি দিয়ে, একজন আরেকজনকে কষ্ট করতে গিয়া, নিজের জান বাঁচাইতে গিয়া মানুষগুলো জুসাজুসি করতে করতে, ধাক্কা ধাক্কি খেতে খেতে মানুষগুলো অসুস্থ হয়ে যাবে। এমনকি জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত নিজেদের জান বাঁচানোর জন্য তারা জুসাজুসি করতে করতে আহত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় অতিবাহিত হয়ে যাবে 40 বছর সময় চলে যাবে। মাযা 40 সানাতান, 40 বছর অতিবাহিত হয়ে যাবে, মানুষের কোনো খবর থাকবে না। দ্বিতীয়বার ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াত। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে, ফাসাইকা, দুনিয়ার আসমান জমিন তরুলতা গাছপালা যা কিছু আছে, যাদের প্রাণ বলতে আছে, সবাই মরে একদম ধ্বংস হয়ে যায়। তৃতীয় নাম্বার ফুৎকার দিলে আমার আয়াত আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাকুনা আফওয়াজা। যখন ইসরাফিল তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবে, তখন মানুষ আফওয়াজা, দলে দলে জমাত বাইন্দা উপস্থিত হবে। আল্লাহ রাসূল বলেন, এই সিংহাটার আকৃতি হলো, আমরা তো সব বয়স আসেনি, বয়স ছিল নি, আমরা সবাই তো কুরবানির সময় বয়স মহিষ দেয় না, এই মহিষের সিংহা যেমন এরকম আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সিংহাটা বিশাল বড় বানাইছে। ফাইজা নুফিখা ফিন নাকুর, এই আয়াতের ব্যাখ্যায় লেখছে সিংহাটার ভিতরে এত পরিমাণ ছিদ্র আছে, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত জীবজন্তু দুনিয়াতে আসবে, তার সম পরিমাণ সিংহার ভিতরে ছিদ্র রয়েছে। আর তো জুড়ে কই, এই পরিমাণ ছিদ্র। এই সিংহা সৃষ্টি করে আল্লাহ তাআলা ইসরাফিলকে সৃষ্টি করলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আই আমরান, আমি আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, কোন তো ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। ইসরাফিল 1 সেকেন্ডের জন্য ডাইনে বামে মাথা ঘুরানোর কোনো সুযোগ নাই, আল্লাহর আরশের দিকে তাকায় আছে। যখনই আল্লাহ পাক হুকুম দিবে, ইসরাফিল রে সিংহায় ফুঁক দেয়, এই হুকুম করতে দেরি হবে, ইসরাফিল সঙ্গে সঙ্গে ফুৎকার দেওয়া হবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর ভিতরে আতঙ্ক ছড়ায় পড়বে। মানুষেরা মনে করবে গাড়ির কোনো একটা চাকা বাস্ট হয়েছে, এই জন্য আওয়াজ হচ্ছে। কিন্তু কিছুক্ষণের ভিতরে এমন একটা পরিবর্তন চলে আসবে, কেউ কাউকে চিনবে না। জুসাজুসি করতে করতে মানুষগুলো অসুস্থ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো মারা যাবে। আলোচনা অনেক লম্বা, আলোচনা করার সুযোগ নাই, আমি মূল আলোচনায় ঢুকে পড়ি। আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে ইনদাল্লাহি, আল্লাহর কাছে, জাল ওয়াজহাইন, যে দুই মুখ ওয়ালা।
দুই মুখ বুঝুননি, আপনার সাথে এক কথা, আমার সাথে আরেক কথা। আমরা সমাজে এগুলোর মুনাফিক, কি কয় মুনাফিক। আবার মহিলার বাসা তো কুটনা বুড়ি, কি বুড়ি, আমরা এই বাসা বুঝছি না, কুটনা বুড়ি। কুটনা বুড়ি সুতা কাটে, আরো কত জাতের ভাষা ব্যবহার করে থাকে। এই কুটনা বুড়ি যারা গীবত করে, যারা একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাই দেয়, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগায়, জামাই বউর মধ্যে ঝগড়া লাগায়, বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগায়, চাচা ভাতিজার মধ্যে ঝগড়া লাগায়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়, বন্ধু বন্ধুর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, এই সমস্ত যে কাজ যারা করে এরারে মুনাফিক জালওয়া জাহাই, দুই দিকে দুই ধরনের কথা বলে মাঝখানটা দুজনের কাছে বাবা পায়। এরকম খাসলত ছিল কাব ইবনে আশরাফের, ইহুদি আলেম। সে মক্কার কাফেরদেরকে বলতো, তোমরা যে ধর্ম পালন করো এটাই সঠিক। আবার মুসলমানদের কইতো, তোমরা তো সঠিক, মুহাম্মদ যে ধর্ম রয়েছে এটার তো কোনো ধর্ম আছে। আবার কাফেরের সাথে কইতো, তোমরা জানো কি দিবা। একটা গল্প কয়ালা মনে পাওয়া যায়, আমরা জোরে গাই। একবার বলে কৃষক বেড়া খুব যত্ন করে কদু ক্ষেত লাগাইছে, কদু ধরছে, বুঝতে পারে এটা প্রথম কদুটা বেটা শখ করিয়া বেশি পয়সা বেচবার লাগিয়া টাউন লয়ে গেছে। মনে করেন ফৈন্যর গাড়ি ঢুকছে পরে এক শক্তিশালী বেটা লাউ দীক্ষা, এই কদু দীক্ষা পছন্দ হয়েছে, জোর করে লাউটা লয়ে গেছে। পুলিশ দ্বারা দিছে ট্রাফিক সিগন্যাল দেওয়া, ট্রাফিকের কাজ করে কেউ কইছে, স্যার আমার লাউটা তো নিচে গেছে। মত সব করে এটারে প্রথম গাছের লাউটা আনছে, বেশি পয়সা বেচবার লাগে আর সব করে আনছে। কারণ ট্রাফিক পুলিশে করেছে হেনি তো না, আসলে সত্যি আছে না। তারপরে হ্যাঁ কিছু করছে না, পুলিশের কাছে তো বিচার পাইতাম না, জোর করে আবার এবারে গুছিয়ে গেছে লাউ স্যার লাউটা তুলে উঠছি, তোর গাছের লাউ তুই নিতে না। আবার আসে এই লোকটা গুছিয়ে গেছে, আবার হাত থেকে লাউ উড়ে গেছে। স্যার আবার তো হেলাউটা লেগেছে, ও নিত না, হ্যাঁ শৈন্য শক্তি কম। এরপরে হ্যাঁ আবার গিয়ে লোকটারা ধরছে, ধরে এসে যেভাবে কৌশলে আবার কদু লাউ নিয়ে আসছে। স্যার কি পারলে চাকরি যাত না, তোর গাছের লাউ তো যত্ন করে তুই বড় করে আনছো, তোর লাউ নিতে লাগে না। তাহলে দুজনের কাছে কি থাকে এমন মানুষ আমরা সমাজে আসেনি, কম না বেশি, অনেক বেশি। বিশেষ করে এটা নেতারা কইতার, কারণ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতার সাথে ঘুরছে, আবার বিএনপির একটা অবস্থা পাওয়া, এখন বিএনপির সাথে মিল্লা গেছে, সুবিধাবাদী জিন্দাবাদ। হ্যাঁ এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই মানুষগুলো ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহর সামনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে গণ্য হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাযা কুলতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, আপনি এই ইয়াউমা ইউনফাকু ফিস-সূর এই আয়াত সম্পর্কে আপনি কি ব্যাখ্যা দেন, কি মত পেশ করেন? রাসূল বললেন, ইয়া মুআয ইবনে জাবাল সাআলতা মিন আমরিন আযীম, তুমি তো একটা বিরাট বড় একটা প্রশ্ন করছো। ওয়ালাউ আনতা সুআলাকা সাগরুন, যদিও তোমার প্রশ্নটা এটা ছোট্ট বোঝা যাইতেছে, কিন্তু প্রশ্ন করছো একটা বিশাল বড়। আল্লাহ রাসূল বলেন, হে মুআয ইবনে জাবাল, তুশারু আশারাতা আসনাফিন ইয়াউমাল কিয়ামাতি মিন উম্মতি, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে 10 দলে বিভক্ত হবে। কয় দলে? 10 দল, শুধু এক দল না। আল্লাহ পাক যে বলছেন, কারণ আলোচনা অনেক একটা বেশি, কারণ সংক্ষিপ্তে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে আসছি। প্রথম আলোচনা আল্লাহ পাক যে বলছেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, দল বাইন্দা বাইন্দা, দল বেঁধে বেঁধে হাসরের দিন মানুষ উপস্থিত হবে। এই দলের মধ্যে এই দলগুলো কোন দল? হযরত ইবনে আব্বাস বলেন, এই দল হইল সমস্ত নবীদের দল। যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত যত নবী পাঠাইছেন, সব নবীরা যার যার উম্মত নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেন,
মুসা নবীর উম্মতের সংখ্যা আমার চাইতে কম হবে, অর্থাৎ আমি নবীর উম্মতের দলের সংখ্যা বেশি হবে। রসুল যখন মেরাজে গেলেন তখন আল্লাহ তাআলা দৃশ্য দেখাই দিলেন। রসুলকে বললেন আপনি ডান দিকে তাকান। রসুল তাকাইছেন, তাকাইছে করে দেখে এত লক্ষ লক্ষ 6 লক্ষ মানুষ লইয়া নবী সামনের দিকে হাঁটতেছেন আর উম্মতরা পিছনের দিকে হাঁটতেছেন। এই হাঁটার কারণে পদদলিত হওয়ার কারণে ধুলাবালি এমন ভাবে আকাশে উঠতেছে যে আসমান আর দেখা যায়। নবী দীক্ষা জিবরাইলকে জিজ্ঞাসা ইয়া আখি জিবরাইল মান হাজার রাজুল ওমা হুম ওমা মাহু, এই লোকটাকে তার সাথে আরাকা। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই লোকটাকে দেখছেন সামনের দিকে, তিনি সামনে থেকে থেকে হাঁটতেছেন, পিছনে লক্ষ লক্ষ উম্মত দেখতেছেন, মানুষ দেখতেছেন। ওই লোকটা হলো বনি ইসরাইলের জলিলে কদর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পিছনে যে তাকায়া দেখছেন তাদের পদদলিত হওয়ার কারণে আকাশের মধ্যে এমন ভাবে ধূলিকণা উঠতেছে, পিছন দিকে আকাশ দেখা যায় না। এই সমস্ত উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের দিন 6 লক্ষ উম্মত নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। নবীজি বললেন তাহলে তো মুসা নবীর উম্মত অনেক বেশি। এভাবে প্রত্যেক নবীর উম্মতের সংখ্যা দেখাইলেন। শেষ পর্যন্ত আয়েশা আল্লাহর রাসূলকে বললেন, রাসূল মন পূর্ণ হয়ে গেছে, আরে এটা তো আমার উম্মত কম হইল, এত উম্মত লয়া মুসা নবী আসবে। তখন আল্লাহ তাআলা বললেন আপনি ডাইনে তাকান। রাসূল ডাইনে তাকালেন, সামনে তাকান, সামনে তাকালেন, বামে তাকান, বামে তাকালেন, পিছনে তাকান, পিছনে, উপরে তাকাইলেন, নিচে তাকাইলেন। দেখে কোটি কোটি উম্মত, এর কারণে কোন দিক দিয়ে আসমান দেখা যায় না। রাসূল জিজ্ঞাসা করলেন এই উম্মত কার? আল্লাহ পাক বলেন এই সব উম্মত আপনার। এভাবে সব নবীরা দলে দলে উম্মত নিয়ে উপস্থিত হলেন। রাসূল ইবনে আব্বাস বলেন এই দলের মধ্যে প্রথম দল হইল নবীদের দল, দ্বিতীয় হইল ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। দুই দল হবে, এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। এই দুই দল হবে। তবে সারমর্ম কথা হইল প্রত্যেক নবীর উম্মতের মধ্যে আবার 10 দলে বিভক্ত হবে। কয় দলে? 10 দলে। রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এরকম বিভক্তি কি সব নবীর উম্মতের মধ্যে হবে? বলে হ্যাঁ, সব নবীর উম্মতের মধ্যে আবার 10 দলে বিভক্ত হবে। এর মধ্যে এই 10 দলের মধ্যে আমার উম্মতের মধ্যে 10 দলে বিভক্ত হবে। এই 10 দলের মধ্যে প্রথম নম্বর দল হলো আল্লাহর রাসূল বলেন ইয়া মুআয ইবনে জাবাল তুহশারু ইয়াউমাল কিয়ামাতি তুহশারু ইয়াউমাল কিয়ামাতি 10 আসনাফিন মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে 10 দলে বিভক্ত হবে। এর মধ্যে প্রথম দল হবে আলা সূরাতিহিল কিরাদাতু, তাদের আকৃতি হবে বানরের মতো। ইলা ইয়া রাসূলুল্লাহ বলা হলো আল্লাহর নবী এরা কারা? রাসূল বললেন তারা হইল ওই সমস্ত লোক যারা সমাজে একবারে মানুষের সঙ্গে তন্দ্রে তন্দ্রে মিশে চলত, মানুষের সঙ্গে ওঠা বসা করত, সব শ্রেণীর মানুষের সঙ্গে তাদের মহব্বত ছিল। ওই লোকটা হইল জানোয়া জাহাই, যারা মানুষের সঙ্গে দ্বিমুখী কথাবার্তা বলতো, মানুষে একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিত, একজন আরেকজনের সঙ্গে ঝগড়া বাঁধায় দিত, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ফাটল সৃষ্টি করত। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে যেই দিন কিয়ামতের সময় সংঘটিত হয়ে যাবে, ওই দিন মুনাফিকদের চেহারাকে আল্লাহ তাআলা বানরের আকৃতি বানায়া দিবে। কুনু কিরাদাতাল খাসিরিন। ওই দিন মুনাফিকরা তাদের চেহারা সুরত আকার আকৃতি হয়ে যাবে। দুনিয়াতে বানর দেখতে যেই রকম তাদের আকৃতিও আল্লাহ তাআলা সেই রকম বানায়া দিবে। হুজুর যে উপস্থিত হয়ে গেছেন, আল্লাযীনা ইয়াকুলুনাল হারামা, যারা হারাম পুঁতায় রুজি রোজগার করবে,
হারাম পন্থায় উপার্জন করবে, হারাম নীতি অনুসরণ করে কামাই রুজি করবে, আল্লাহ তাআলা তাদেরকে শুকর বানায়া শুকরের আকৃতি দান করে তাদেরকে হাসরের জন্য দেয়। তৃতীয় তাদের আকৃতি হবে আল্লাযীনা ইয়ামশুনা আলা রাসিহি ওয়া আরজুলহুম ফাওকুহুম, তাদের মাথা থাকবে নিচের দিকে আর ঠ্যাংগুলো উপরের দিকে থাকবে। এইভাবে মাথা দিয়ে হাইটা হাইটা 500 বছরের রাস্তা অতিক্রম করে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা হলো এরা কারা? রাসূল বলেন এরা হলো ওই সমস্ত লোক যারা সমাজে সুদ খায়। যারা সুদ খায় এরা ঠ্যাং উপরের দিকে থাকে আর মাথাটা নিচের দিকে থাকবে। অনেক সময় ডিগবাজি দিবার সময় মাথা নিচে যেভাবে হাঁটে কিনা, এটা তো খেলা দেখাই ভালো লাগে, ডিগবাজি দেওয়ার আসলে দিন বাস্তবে কি শুক্রের আকৃতি, শুক্রের ঠ্যাং থাকবে উপরের দিকে আর মাথা থাকবে নিচের দিকে। এরপরে কিছু মানুষ থাকবে অন্ধ, অনেক বিস্তারিত আলোচনা কেন অন্ধ থাকবে এই। এরপরে থাকবে কিছু মানুষ বুবা, কিছু মানুষ থাকবে হাটকা, এরপরে কিছু মানুষ থাকবে জিহ্বা লটকাইল থাকবে এই বুকের উপরে, জিহ্বা লিসানহুম ইয়াতাআল্লাকু আলা সাদরি, তাদের জিহ্বা লটকায়া থাকবে বুকের নিচে এসে পড়বে। কেন এই জিহ্বা লম্বা হয়ে গেল? এরপরে কিছু লোকের থাকবে মুকাত্তাআতু আজসাইহি, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কাটা থাকবে, হয়তো এক হাত থাকতো না, এক পাও থাকতো না, অথবা এক কান থাকতো না, অথবা এক চোখ থাকতো না, এভাবে বিকলাঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। কেন তাদের এই অপরাধ? কিছু মানুষকে আগুনের রশি দিয়া ফাঁসি লটকায়া কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। আর কিছু মানুষের শরীরে দুর্গন্ধ সৃষ্টি হবে, এমন ফসা গন্ধ শরীরের মধ্যে সৃষ্টি হবে, এই ফসা গন্ধের কারণে তাদের কাছে কেউ বিরতে যাবে না। কেন এইগুলো হবে? সব বিস্তারিত এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তুলে ধরছেন মুফাসসিরিন কেরাম। যেহেতু হুজুর আয়েশা গেছে, মুরব্বী মানুষ, আরো অসুস্থ, আপনারা